রোদ ঝলমলে দুপুর, জঙ্গলের ভিতর শুকনো পাতা। একটা শিয়াল ক্ষুধা ক্লান্ত হয়ে হাঁটছে। এই জঙ্গলে সবাই জানে শিয়াল খুব চালাক, কিন্তু আজ তার চালাকি কাজ দিচ্ছে না। সারাদিন ঘুরেও সে এক টুকরো খাবার পায়নি। শিয়াল পেট চেপে বলে, আজ কিছু একটা করতেই হবে। গ্রামের ধারে একটা ছোট বাড়ি, দরজার সামনে বসে আছে একটি কুকুর, তার সামনে ভাত আর মাংসের বাটি। ঠিক তখনই শিয়ালের চোখে পড়ে একটা কুকুর, তার সামনে ভরা বাটি। শিয়ালের চোখ চকচক করে ওঠে। শিয়াল বলল, বন্ধু, তুমি তো বাধা, আমি কিন্তু স্বাধীন। কুকুর শান্তভাবে বসে আছে। পিছনে বৃদ্ধ মালিক গাছের নিচে বসে। কুকুর বলল, হ্যাঁ, আমি বাধা, কিন্তু আমার পেট ভরা। শিয়াল বলল, পেট ভরলে কি হবে, স্বাধীনতা নেই তো। কুকুর বলল, আমি শুধু খাবারের জন্য পাহারা দিই না, আমি পাহারা দিই বিশ্বাসের জন্য। শিয়াল একটু থেমে যায়। সন্ধ্যা নামছে, আকাশ লালচে। শিয়াল বলল, আজ রাতে বাড়ি ফাঁকা থাকবে, আমরা একসাথে ঢুকে অনেক খাবার নিতে পারি। কুকুর মালিকের দিকে তাকায়। বৃদ্ধ লোকটি কুকুরের মাথায় হাত রাখে। কুকুর বলল, বিশ্বাস ভাঙলে একদিন খাবারও থাকে না। শিয়াল বিরক্ত হয়ে সরে যায়। রাত, চারিদিকে অন্ধকার। শিয়াল বাড়ির পেছনে দিয়ে চুপিসারে ঢুকছে। হঠাৎ ঘেউ ঘেউ কুকুর জোরে ডাকছে। বৃদ্ধ লোকটি লাঠি হাতে বেরিয়ে আসে। শিয়াল ভয় পেয়ে দৌড়ে পালায়। ভোর, সূর্য উঠছে। বৃদ্ধ লোকটি কুকুরকে আদর করছে। সামনে খাবার। বৃদ্ধ বলল, তুই শুধু পাহারাদার না, তুই আমার পরিবার। দূরে দাঁড়িয়ে শিয়াল তাকিয়ে আছে। তার পেট খালি, কিন্তু তার চোখে এবার চিন্তার ছাপ। চালাকি সব সময় জেতায় না, কখনো কখনো জিতে যায় বিশ্বস্ততা। সবচেয়ে বড় শক্তি বুদ্ধি না, সবচেয়ে বড় শক্তি বিশ্বাস।